দর্শক এরই মধ্যে জেনে গেছেন টিভি স্কুলে যাচ্ছে রামিসা হত্যাকাণ্ডের রায় ঘোষণা করা হয়েছে এবং সোহেল রানা এবং তার স্ত্রী দুজনকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সাথে বলা হয়েছে এটি রাজধানীর পল্লবীর শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রায় হয়েছে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী সামদানি প্রতি যাব সেখানে শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় ঘোষণা হয়ে গেছে। সবশেষ খবর জানবো সেখান থেকে। আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের আরেক সহকর্মী রমেশ হোসাইন। আমরা যতটুকু খবর পেয়েছি স্বপ্না আক্তার এবং সোহেল রানা দুজনের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। সওয়াল অপরাধ করেছে, আমি রাষ্ট্রের কাছে সওয়ালের জামিন কাছে আপিল চাবো বা ইয়ে চাচ্ছি। আমরা যদি আল্লাহ হায়াত দারাজ করে আপিল করে যদি ঘুরে আসুন আমার তুই আমি তুই করছিস আমার সাল আসবি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অবশেষে রামিসার হত্যাকারী সোহেলের ফাঁসি হচ্ছে না, এই নিউজটি পাওয়ার পর থেকে সারা বাংলাদেশ তোলপাড় তৈরি হয়েছে। কারণ আজকেই রামিসা হত্যাকারী সোহেল এবং তার স্ত্রী স্বপ্নার ফাঁসির নির্দেশ দিয়েছে আদালত। খুব দ্রুত সময়ে প্রায় 19 দিনের মধ্যে এই আদেশ কার্যকর হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে তার ফাঁসি কার্যকর হবে বলে আমরা মনে করছি। কিন্তু হঠাৎ করে রামিসার হত্যাকারী সোহেল এবং তার স্ত্রী হয়তো সুখবর পেতে যাচ্ছে। সামনে কি অপেক্ষা করছে আমরা আসলে কেউ বলতে পারছি না। কারণ রামিসার হত্যাকারী সোহেলের বাবা মা এখন খুবই আবেগী হয়ে উঠেছে তার সন্তানের জন্য। সাংবাদিকরা তার বাড়িতে যখন যায় তখন তারা আবেগ ভরা কণ্ঠে তাদের ছেলেকে জীবিত ফেরত চাচ্ছে এবং তারা বলছে যে তারা আপিল করবে রাষ্ট্রপতির কাছে, জীবন ভিক্ষা চাবে, এরকম আমরা নিউজ দেখতে পাচ্ছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এর আসলে সয়লাভ হয়েছে। এখন কথা হচ্ছে এই যে দুর্দর্শ খুনি রামিসার হত্যাকারী সোহেল এবং তার স্ত্রী, তাদেরকে আজকেই যে ফাঁসির রায় দেওয়া হলো, এই রায়টি কি আসলেই বন্ধ হতে যাচ্ছে কিনা বা স্থগিত হতে যাচ্ছে কিনা, বা রাষ্ট্রপতির কাছে রামিসার বাবা মা যদি আপিল করে তাহলে জীবন ভিক্ষা পাবে কিনা, এই বিষয়ে আমরা বিস্তারিত জানতে চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে বিস্তারিত দেখব, এরপরে আমরা মন্তব্য করব। সওয়াল অপরাধ করেছে, আমি রাষ্ট্রের কাছে সওয়ালের জামিন কাছে আপিল চাবো বা ইয়ে চাচ্ছি। আমার তো টাকা পয়সা নাই যে আমি যা আপিল করতে পারি, কিন্তু এটা বললে কি কোনো ফায়দা হচ্ছে কি? এখন যদি সরকার খরচ পাতি দিয়ে যদি আমি অপরাধ করেছি ক্ষমা করবেন। আমি আপিল চাই, আমার সাল বাড়িতে আসি পাইছে, আমার সাল দিয়ে যে সাল দিয়ে করে কিনে খাই। আমার বেটা যদি আল্লাহ হায়াত দারাজ করে আপিল করে যদি ঘুরে আসুন আমার তুই আমি তুই করছিস আমার সাল আসবি না আসুক আমার সাল আসুক। আমি মা আমার কল যে খাইতে যাচ্ছে আমি বুঝতে পারছি বাবা। ঢাকা মিরপুরে একটা শিশু হত্যা, রামিসা হত্যা এবং ধর্ষণের একটা ঘটনা ঘটে। সেই ঘটনায় আজকে আমরা দেখলাম প্রশাসনের কাছ থেকে একটা সুন্দর বিচার আমরা পেয়েছি। এই জন্য আমি সন্তুষ্ট যে অপরাধীর বিচার করবেই। যেমন এনার বিচার হলো 5 কার্যদিবসে, আরো হাজারো রামিসার হত্যার বিচার যেন আমরা খুব দ্রুত দেখতে পাই। রামেশ্বর হত্যার ধর্ষণের পর হত্যার যে অভিযোগটি হয়েছিল সেটা না করে সেটা সোহেল রানা নামক হচ্ছে যে মানুষ দ্বারা ঘটেছিল, যা সত্য প্রমাণিত হয়। আদালত তাকে তার পরিবার সহ দুজনকেই, স্বামী স্ত্রী দুজনকেই ফাঁসির রায় দিয়েছে। আমরা চাই এই দ্রুত রায়টি যেন কার্যকর হয় এবং পাশাপাশি আমরা সচেতন নাগরিক হিসেবে চাই সারা দেশে প্রতিনিয়ত এই ধরনের ধর্ষণের ঘটনা ঘটছে, ছোট থেকে বড়। আমরা চাই 5 কার্যদিবসের মধ্যে যে ঘটনাটি বিরল, বাংলাদেশের বুকে বিরল হয়ে থাকবে, ঠিক তেমনি ভাবে সারা বাংলাদেশেই এই ধর্ষণ রোধে আমরা খুব দ্রুত অন্যান্য যেগুলো মামলা আছে সেগুলো রায় বাস্তবায়ন দেখতে চাই। তখনও আমি একটা বাবা হিসেবে আমারও নিজেকেও খারাপ লাগছে। এলাকার সন্তান হিসেবে যে কাজটা রানা ঘটাইছে এটা একটা ন্যাক্কারজনক।
প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন রামিসার হত্যাকারী সোহেলের বাবা মা এখন খুবই আবেগঘন। আমরা যখন প্রথমে রামিসার হত্যা যেদিন হয় বা যে ঘটনাগুলো তখন ঘটে, তখন সারা বাংলাদেশের মানুষ কিন্তু খুব আক্ষেপ এবং খুবই কি বলবো যে রেগেছিল রামিসার হত্যাকারী সোহেলের যে গ্রাম, সেই গ্রামের মানুষও কিন্তু ব্যাপকভাবে রেগেছিল যে তাদের ঘর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিবে। ঠিক তখন রামিসার হত্যাকারী যে সোহেল, এই সোহেল হত্যাকারী সোহেল, এই সোহেলের বাবা মা তারা বলল যে আমার ছেলে অন্যায় করেছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তারা ছেলের বিপক্ষে কথা বললো, ছেলে যে অন্যায় করেছে তার শাস্তি তারা চাইলো। যার কারণে জনগণ বা এলাকার লোকজন মনে করলো যে না, যেহেতু ছেলের পক্ষে তারা নাই এবং ছেলে আর দুষ্ট দুর্চরিত্র, এগুলো তার বাবা মা বলছে যে সোহেল তার যে সন্তান, সে সন্তানদেরও ফেলে রেখে ঢাকায় গিয়ে কি করছে না করছে, এই বিষয়গুলো তখন তার বাবা মা বললো। এবং তখন কিন্তু এই যে সাধারণ জনগণ যারা রয়েছে তারা কিন্তু তার যে বাবা মা, সে বাবা মার উপরে প্রতিশোধ গ্রহণ করলো না, যে তার সন্তানের প্রতি কোনো ধরনের কোনো কি বলবো যে সুপারিশ তার বাবা মা তখন করেনি। এখন আজকে যখন রায় দেওয়া হলো, এই নিষ্ঠুর এবং কি বলবো যে রামিসার হত্যাকারীকে আসলে আপনারা কি বলে ডাকবেন আমি আসলে বলার ভাষা পাচ্ছি না। পৈশাচিক নির্যাতন করে রামিসাকে হত্যা করা হয়েছে এবং একে মানুষ বলা তো যাবেই না, পশু প্রাণী বললেও ভুল হবে। এই লোকটিকে যখন ফাঁসির নির্দেশ দেওয়া হলো এবং তার স্ত্রী তার কাজে সাহায্য সহায়তা করেছে, এর জন্য তার স্ত্রীকেও সেম শাস্তি দেওয়া হলো। এই যে রামিসার হত্যাকারী সোহেল, সে কতটা পাষণ্ড ছিল যে প্রথমে ধর্ষণ, তারপরে হত্যা, তারপরে খণ্ড বিখণ্ড তার দেহকে করা, এই বিষয়গুলো আসলে সাধারণ মানুষ কিভাবে মেনে নেবে বলুন। তার আজকে রায় বের হয়েছে, সারা বাংলাদেশের মানুষ খুশি, রামিসার বাবা নিজেও খুশি। রামিসার বাবা বলেছে যে সরকারের প্রতি আমার আস্থা ছিল, প্রথমে ছিল না, এখন সরকারের প্রতি যে আস্থা, সে আস্থা তিনি ফিরে পেয়েছেন। আজকে দেখলাম যে আমাদের আইনমন্ত্রী তিনি সংসদে ভাষণ দিলেন যে রামিসার বাবা বলেছিল যে আমি বিচার চাই না, কারণ এই সরকার বিচার করতে পারবে না। তখন আইনমন্ত্রী প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিল, কথা দিয়েছিল যে এই বিচার আমরা দ্রুত সময়ের ভিতরে করব এবং রামিসার হত্যাকারী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তা আমরা প্রমাণ করে দেখাবো। এখন আমরা দেখলাম যে আজকে রায় হলো, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী তাদের কথা রেখেছে এবং দ্রুত সময়ের মধ্যে নরপিশাচকে জনসম্মুখে ফাঁসি দিলেই দেশের মানুষ শান্ত হবে। এবং কি বলবো যে এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো যেন সরকারকে আরও কঠিন এবং কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলেও আমি মনে করছি। দেশ বিদেশে রামিসা হত্যার ঘটনার পরেও এই যে তার ফাঁসি হলো, তারপরেও দেখছি যে দেশের মধ্যে এইরকম ঘটনা, ধর্ষণের ঘটনা বেড়েই চলছে এবং ঘটছে, থেমে নেই। কিন্তু কারোর মধ্যে কোনো ভয়ভীতি কাজ করছে না। দেশের সরকার যদি আরও কঠোর না হয় তাহলে আমি মনে করব যে ভয়ভীতি না মানুষের মধ্যে বা যারা এই ধরনের কাজ করতে চায় তাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত ভয় ভীতি না থাকবে ততক্ষণ পর্যন্ত তারা এই কাজগুলো করেই যাবে। সুতরাং সরকারকে বলবো, আপনারা ধর্ষণের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে এবং যারা অপরাধী তাদের বিরুদ্ধে কঠোর হন, দ্রুত সময়ের মধ্যে আইন বাস্তবায়ন করুন এবং দেশকে, দেশের মানুষকে শান্তিতে থাকতে দিন। আপনারাও শান্তিতে থাকেন, যতদিন ইচ্ছা থাকেন। দেশে আইন যে আছে সেই আইনকে বাস্তবে রূপ দিন, তাহলেই দেশের মানুষ আপনাদের ভালোবাসবে, আপনাদের পাশে থাকবে। আমরা বহুবার ৭১-এর গান শুনেছি এবং এই গান গিয়ে গিয়ে লুটপাটও করেছে। যারাই এর গান ৭১ করেছে তারাই লুটপাটের সাথে বেশি জড়িত।
এগুলো আলোচনা করতে চাই না। আমাদের কথা হচ্ছে দেশে আইন প্রতিষ্ঠা করুন, আইন যদি তৈরি করে থাকে আইন প্রতিষ্ঠা করুন, দ্রুত সময়ের ভিতরে অপরাধীকে শাস্তি দিন। প্রিয় দর্শক, রামি স্যার এই ঘটনাকে ঘিরে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।